বলে পড়ি প্রভু যখন নৃত্য করছে হঠাৎ করে মালাটি দেখি মহাপ্রভু চুপ করেছে। যখন মালাটির দিকে তাকিয়ে আছি মহাপ্রভু আবার ভাবছি কোনো বাবু মহাপ্রভু হৃদয়ে জেগেছে। মালাটির দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে আর মনে মনে ভাবছি একে তো যখন রাতের কথা মনে পড়েছি গৌর সুন্দর আমার দুটি নয়নে জল ছেড়ে দিয়ে মালাটির দিকে তাকিয়ে আছে। শ্রীবাস সঙ্গে আরো এক ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে গৌরীদাস। মহাপ্রভু আবার গৌরীদাসের দিকে তাকিয়ে আছে। গৌরীদাস মহাপ্রভুর বাবা দেখে বলছে, ও প্রভু তুমি কেন এমন ভাবে কাঁদছো? একটিবার বলো না প্রভু তোমার কি হয়েছে? গৌর সুন্দর বলছি, গৌরীদাস আমার কি হয়েছে? আমরা যা হয়েছে আমি তো তোর কাছে বলতে পারছি না। কেন গৌরীদাসের দিকে তাকিয়ে মহাপ্রভু আমার কাছে? কারণ গৌরীদাস হচ্ছে পূর্ব লীলার সবল সখা। পূর্ব লীলার সবল সখা এবে গৌরীদাস হয়ে এসেছে মহাপ্রভুর সঙ্গে লীলা করিবার জন্য। গৌরীদাসকে প্রভু বলছে, গৌরীদাস আমি কেন কাঁদছি জানিস? তাহলে আমি বলছি তুই শোন। ও তুমি শোনো
তুমি আমাকে নিয়ে চলো আমার রাধারানী যেখানে আছে। গৌরীদাস বলছি, বলছিল প্রভু এইটা তো হচ্ছে নদিয়ার লীলা, এই নদিয়ার লীলায় তো রাধারানীকে পাওয়া যাবে না, রাধারানীকে পেতে হলে বৃন্দাবনে যেতে হবে। বলছে প্রভু কেন তুমি এত উচ্চারণ হচ্ছ, এই নদিয়ায় তুমি রাধারানী কোথায় পাবে? প্রভু বলছি গৌরীদাস তুই আমার কথা শুনতে পারি, দাদা বিনে আমি আমার প্রাণে রাখতে পারবো না, তুই যেমন করে পারিস সবাই দিয়ে ওই বৃন্দাবনে চল, আমি আমার রাধারানীর কাছে যাবো। গৌরীদাস বলছি ও প্রভু তুমি কেন এত বেহুশ হচ্ছ, কেন এত পাগল হচ্ছ প্রভু? তুমি একবার অন্তরে স্মরণ করে দেখো, হরে গৌরীদাস কেন বলছি? বলছে ও প্রভু তুমি তো হচ্ছে দুই অঙ্গে অঙ্গ জোড়া আর তাতে নাম ধরেছ গড়া। আমার গৌর সুন্দর যখন এই কলির জীবে তাকে এসেছে তখন গৌর সুন্দর আমার শ্রীমতী রাধারানীর ভাব কাটতে অঙ্গ করে নিয়ে দুই অঙ্গে অঙ্গ হরি এই কলির জীবে দাঁড়িয়ে এসেছে। তাই গৌরীদাস বলছে ও প্রভু তোমার মধ্যে তোমার রাধারানী আছে, তুমি একটিবার ভালো করে তোমার অঙ্গের দিকে তাকিয়ে দেখো। গৌরীদাসের বদনে এই কথা শুনি গৌর সুন্দর আমার করছে কি রাধা রাধা বলি প্রভু আমার উচ্চস্বরে কান্না শুরু করেছি। আবার রাধা রাধা বলে প্রভু বলে গৌরীদাস মনে মনে ভাবছি মহাপ্রভু যদি অচৈতন্য
পাঠাতে হবে। তাই করছে কি, গৌরীদাস নিজ গৃহমন্ত্রী একটি চম্পক ফুলের মালা এনে দিয়েছে। যখন চম্পক ফুলের মালা গৌরী সুন্দরের গলে পড়িয়েছি, আবার গৌরী সুন্দর আমার চৈতন্য ফিরে পেয়েছে। বলছে, ও গৌরীদাস, তুই আর বিলম্ব করিস না ভাই, আমায় নিয়ে ওই বৃন্দাবনে চল। আমি যে আর আবার রাধা মিলে থাকতে পারছি না। এবার মহাপ্রভু আমার বলছেন কি, গৌরীদাসকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের পথে চলেছে।